জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে, বললেন জামায়াত আমির। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জামায়াত আমির, সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, একামতও দেন, মাঝে মধ্যে সংসদে ফতোয়াও দেন। ফরিদপুরে আগুনে পুড়ল 4 দোকান, অর্ধ কোটি টাকার ক্ষতির দাবি। রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ। দেশের রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়, বললেন আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানাবো, এবার প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বন্দ্ব, মুখোমুখি ট্রাম্প নেতানিয়াহু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জান্নাতের টিকিট কারা বিক্রি করছে তার ভিডিও আছে, বললেন জামায়াত আমির। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের বিরুদ্ধে অপবাদে দেওয়া হয়, অথচ বিগত দিনে জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে। অমুক নেতার নাম নিলে অজু করা লাগবে, এই কথা তারাই বলেছে। ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। নারায়ণগঞ্জে এসে ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি, চাঁদাবাজরা তাদের ভালো থাকতে দিচ্ছে না। বক্তব্য শেষে সিটি কর্পোরেশনগুলোতে দ্রুত নির্বাচন দাবি করে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে সবার সহযোগিতা কামনা করেন ডক্টর শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জামায়াত আমির, সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন, একমত দেন, মাঝে মধ্যে সংসদে ফতোয়াও দেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তিনি সব মন্ত্রণালয়ে আজান দেন, একমত দেন, মাঝে মধ্যে সংসদে ফতোয়াও দেন। এটি খুবই লজ্জাজনক। তিনি আরও বলেন, তিনি বলেছিলেন নির্বাচনটা যাতে হয়ে যায় এজন্য বলেছিলাম। একটি সংগঠনের শীর্ষ জায়গায় থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? আমরা ওই রাজনীতি করি নাই, করবো না। সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ে যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত ভিসিদের বসিয়ে দেওয়া এবং জেলা পরিষদের মতো জায়গায় নিজেদের ক্যাডারদের বসিয়ে দেওয়া, এভাবেই একদলীয় শাসন কায়েম করা হচ্ছে। তিনি বিএনপি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা পুরনো সেই আওয়ামী লীগের সুরে কথা বলছেন, যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ গিয়ে পড়েছে দিল্লিতে। আপনারাও জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এসব কথা আর খায় না। বাজেট প্রসঙ্গ টেনে ডক্টর শফিকুর রহমান বলেন, গত 17.5 বছরে বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ ও তার দোসররা 29 লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে পুরোপুরি বন্ধ হয়েছে। ফরিদপুরে আগুনে পুড়ল 4 দোকান, অর্ধ কোটি টাকার ক্ষতির দাবি। ফরিদপুরে শর্ট সার্কিট থেকে আগুনে 4টি দোকান ও মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানদারদের দাবি। ভুক্তভোগী দোকান মালিকরা বলেন, শুক্রবার দিনগত রাত 9:30টার দিকে সোনালী টায়ার হাউজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথেই মুহূর্তের মধ্যে আশপাশে শহীদ ইঞ্জিনিয়ারিং, খান মেশিনারি, বিপ্লব মোটর সহ 4টি দোকানে ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে থাকা টায়ার ও পরিবহনের মেশিনের পার্টস পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত 10টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে 2টি ইউনিট নিয়ে কাজ করি। তাতে আগুন নিয়ন্ত্রণ না হলে আরও 2টি সহ মোট 4টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ। রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঘোষিত ছাত্রদলের আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘোষিত আংশিক কমিটি ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে অভিযোগ করেন। আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, নবগঠিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে। দেশের রাজনীতি এই মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়, বললেন আসিফ মাহমুদ।
এই মুহূর্তে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারের হুসাইনি দালান ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, আশুরা দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এর আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হুসাইনিয়া দালানের জমি দখল করা হয়েছিল, যা লজ্জাজনক। তবে পরে আইনি জটিলতা শেষে শিয়া সম্প্রদায় তাদের জমি ফেরত পেয়েছে। ব্রিফিং শেষে তিনি ওই জমি ঘুরে দেখেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ মুহূর্তে প্রাসঙ্গিক নয়। তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এনসিপি তাদের নিয়ে ভাবছে না, জনগণই তাদের প্রতিহত করবে। তাছাড়া এটি দেখার বিষয় প্রশাসনের। এবার প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বন্দ্ব, মুখোমুখি ট্রাম্প নেতানিয়াহু। এবার প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বন্দ্ব, পাল্টাপাল্টি বিস্ফোরক মন্তব্যে নেতানিয়াহু বনাম ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে কড়া ভাষায় বলা হয়েছে, লড়তে হলে একাই লড়ো, পাশে থাকবে না আমেরিকা। এদিকে ওয়াশিংটনের এমন অবস্থানে চরম বিপাকে পড়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। বিশ্ব রাজনীতিতে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েল সবসময় বিশেষ অগ্রাধিকার পেয়ে আসছে। ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় দশকের পর দশক ধরে সব ধরনের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। প্রতি বছর দেওয়া হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অর্থনৈতিক সহায়তা। এদিকে যুক্তরাষ্ট্রের এমন আশকারায় বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। মানছে না কোনো আন্তর্জাতিক আইন, তোয়াক্কা করছে না কাউকেই। তবে সম্প্রতি ইরানের সাথে মার্কিন সমঝোতা স্মারকের জড়ো দুই দেশের দ্বন্দ্ব এখন পৌঁছেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখন কড়া ভাষায় সতর্ক করা হচ্ছে। ইসরায়েলকে বলা হচ্ছে, লড়তে হলে একাই লড়ো, পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন বার্তায় বড় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির মাধ্যমে 3 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। শুরু হয়েছে 60 দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি প্রত্যাহার করা হচ্ছে। ইরানের উপর থাকা মার্কিন নৌ অবরোধ, এমনকি চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা তাদের আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর অর্থায়ন বন্ধের ব্যাপারে কোনো কঠিন শর্ত রাখা হয়নি, যা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানের আত্মরক্ষার অধিকারী হিসেবে উল্লেখ করেছেন। তবে এই চুক্তিতে ইসরায়েলের জন্য ঐতিহাসিক ভুল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে এটি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এক ধরনের আত্মসমর্পণ। এদিকে নেতানিয়াহুর এমন প্রকাশ্য সমালোচনায় চরম বিরক্তি প্রকাশ করেছেন হোয়াইট হাউস। এদিকে ইসরায়েলের উপর চরম ক্ষোভ ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েল মন্ত্রিসভাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সবচেয়ে বড় মিত্রের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়া মোটেও উচিত হচ্ছে না। ভ্যান্স মনে করে দেন, ইসরায়েলকে সুরক্ষা দেওয়া অস্ত্রের প্রায় 2/3 আমেরিকানদের তৈরি এবং আমেরিকান করদাতাদের অর্থে কেনা। তিনি স্পষ্টও জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ সবসময় এক নয়। ওয়াশিংটন সবসময় আমেরিকা যুক্তরাষ্ট্রের এই কড়া অবস্থানের কারণে চরম বিপাকে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসন স্পষ্ট ভাষায় দিয়েছে, ইসরায়েল যদি এই যুদ্ধবিরতি অমান্য করে এককভাবে হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র আর তাদের পাশে থাকবে না। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সমর্থন ছাড়া একা একা আঞ্চলিক শত্রুদের মোকাবেলা করা ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।